স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ফ্রান্সে ধর্মকরের নাম ছিল উত্তরে টাইড। করবি হলো উত্তরে ভেগাস্ট্রোম। বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে বার্গার থেকে। দ্য পার্সিয়ান লেটারের রচয়িতা মন্তেস্কু। আমি রাষ্ট্রোক্তিটি করেছেন 14 লুই। সাম্য মৈত্রীর স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে ফরাসি বিপ্লবে। নেপোলিয়ন প্রথম কত বছরের জন্য কনসুল হিসেবে নিযুক্ত হন? 10 বছর। কোড নেপোলিয়নের কটি ভাগ আছে? 2287টি। কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে ফ্রান্সে। ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তো বাম স্তম্ভে রয়েছে দ্য পার্সিয়ান লেটার্স, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা, লেটার দ্য ক্যাসে। আর ডান স্তম্ভে রয়েছে পরোয়ানা, মন্তেস্কু, আর রয়েছে ফরাসি সংবিধান সভা। দ্য পার্সিয়ান লেটার্স হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, লেটার দ্য ক্যাসে হবে পরোয়ানা। প্রদত্ত মানচিত্রে স্থানগুলো চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মস্কো ফ্রান্সের রাজধানী আর স্পেন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তরে যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, থার্ড স্টেট কি বা থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কাকে বলে? ভালো উত্তরগুলো দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বা টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান কি বা নেপোলিয়নের আইন সংহিতা বলতে কী বোঝো? পরের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন এর প্রতিষ্ঠাতা কে? ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পোড়ামাটি নীতি কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শহীদ দিবসের রাজত্ব কী বা কাকে বলে? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তরে যে কোনো 2টি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখে নাও। প্রথম পয়েন্ট করবে মন্তেস্কু, তারপরের পয়েন্ট করবে ভলতেয়ার, পরের পয়েন্ট করবে রুশো, পরের পয়েন্ট করবে দিদিরে উইলেমবার্ট, পরের পয়েন্ট করবে ফিজিওক্রাটস, শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো বা ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা করো। দেখে নাও। 1 পয়েন্ট খাদ্রা ভাব, 2 রাজতন্ত্রের শবযাত্রা, শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান সম্পর্কে কী জানো? বা টিকা লেখো কোড নেপোলিয়ান। ভালো করে দেখে নাও। পরে রয়েছে তোমাদের 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 8। 1789 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো বা ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। 1 পয়েন্ট করে রাজনৈতিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে 1 রাজাদের দুর্বল শাসন, 2 দুর্নীতিগ্রস্ত প্রশাসন, 2 মেন পয়েন্ট করে সামাজিক কারণ, 1 যাজক বা প্রথম শ্রেণী, 2 দ্বিতীয় শ্রেণী, 3 তৃতীয় শ্রেণী, 3 মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ, তার মধ্যে 1 সাব পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা, শেষ পয়েন্ট করবে উপসংহার। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটা। 1 পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি, 2 উপকূল দখল, 3 ব্যয় ভার, 4 রোম হল্যান্ডে অসন্তোষ, 5 উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়, 6 রাশিয়ায় বিপর্যয়, শেষ পয়েন্ট মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর নবম শ্রেণীতে পড়ছে। এই প্রশ্নগুলোর পাশাপাশি আর 2টো বড় প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো আর নেপোলিয়নের রুশ অভিযান সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।